বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী মেরাজের রজনীতে হযরত জিবরাইল এসে আমার নবী পাককে উঠাচ্ছেন না। কেননা নবী পাককে উঠাতে গেলে নবী পাকের যে তুলার যে আদবটা আছে, ওই আদবের যেন বিয়াদবি না হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই উলামা হিসাবে আমি মনে করি আমার নবীর শানে কোন ভাষাটা বলবো, এই ভাষাটা আমাকে বুঝে বুঝে বলা দরকার। আমি আমার নবীকে যদি ছোট বড় কথা বলে দিই, আমার নবী পাক এর শানে গুস্তাখি হয়ে যাবে। গুস্তাখি হয়ে গেলে ঈমান চলে যাবে। ওই মাহফিলে যারা বসে বসে শুনবে তাদেরও ঈমান চলে যাবে। আর বেঈমান মুসলমান যদি কোটি কোটি থাকে, কখনো তারা মোকাবেলায় কামিয়াবি হতে পারবে না। আর ঈমানদারের সংখ্যা যদি 313 জন থাকে, তথাপিও তারা কামিয়াবি হয়ে যাবে। শুনছেন তো নাকি? তাহলে আমাদের কামিয়াবির মূল রহস্যটা কি? ঈমান। নবীর শানে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান থাকবে। যদি কেউ বিয়াদবি করে তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে। কেউ বিয়াদবি বলবে চুপ করে যদি শুনে ঈমান থাকবে। তাহলে কি পরিকল্পনাটা চলছে বুঝতে পারছেন? শুধু বেঈমান বানাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার হাবিবকে উঠাবো কিভাবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের কাছে বসো। এ যুবকেরা শোনো, আমার নবী পাকের শান মর্যাদা কত। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জিবরাইল আমার হাবিবের কদমের কাছে বসো। আমার হাবিবের কদমের কাছে বসে গিয়ে আমার হাবিবের কদমের নিচের পায়ের তালুতে ঠোঁট লাগিয়ে চুমা দিতে থাকো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। বলুন, এত সম্মানীয় কেউ আছে? আরে লিডার তো ইনি, নেতা তো ইনি, শাহিনশাহ তো ইনি, বাদশাহ দু আলম তো ইনি। ইনার নেতৃত্ব মানো। এ মুসলিম ঘরের যুবকেরা, তুমি আমার কওমের ছেলে, আমার জাতির ছেলে, তাই তোমাকে আমি বুঝাচ্ছি। অন্য কি করছে আমার দেখার দরকার নেই। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই বোনেরা আমার রাসূলের নেতৃত্ব মানেন। আমার নবী ছাড়া অন্য কারো নেতৃত্ব নয়। আমার নবীর পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে সহযোগিতা করুন। যে আমার নবী নয় তার সঙ্গে দুশ্মনীও করতে বলছি না, সহযোগিতা করতেও বলছি না। কথা মাথায় থাকবে না? থাকবে না। সে যা পাচ্ছে করুক, আমার দেখারও দরকার নেই আর বিরোধী করারও দরকার নেই। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ বললে ছেড়ে দেবেন নাকি? না, সেখানে তখন লড়াই হবে। আজ বড় দুঃখ, মুসলমান ঘরের ছেলে লড়াই করছে। কার জন্য? বেঈমানের জন্য লড়াই করছে, অত্যাচারীর জন্য লড়াই করছে, জালিমের জন্য লড়াই করছে। মুসলমানের ছেলে বোম বার করছে, বন্দুক বার করছে, গুলি বার করছে, বাস বার করছে, মারপিট করছে। কার জন্য? তুমি তো পাবে সামান্য ভিক্ষা। লড়াই করছো তোমার বেঈমান নেতা, অত্যাচারী, জালিমের জন্য তুমি লড়াই করছো। আসো আমার নবীর কদমে আসো। যদি বাঁচতে চাও আসো, আর নাই মনে রেখে দিও, আল্লাহর যখন মার শুরু হবে, পৃথিবীর কোন শক্তি সুপার পাওয়ার নয় খোদার এই মার থেকে তোমাকে রক্ষা করতে পারবে। সোশ্যাল মিডিয়া গুলো দেখেন, বিজ্ঞানীরা গবেষণা করছে বিশাল আগুনের কারণ কি। যে এক ধরনের পাখি বেরিয়েছে, ওই পাখি পাথরে মুখ ঘষছে, আগুন ধরে যাচ্ছে, আর ওই আগুনটাকে অন্য পাখি তুলে নিয়ে যে আর এক জায়গায় ফেলছে। খোদার মার দেখছো? আমি আমার ভালোবাসার মানুষদেরকে বলবো,
দুনিয়াদারি করতে হবে, ব্যবসা দরকার, কারবার দরকার, অর্থ দরকার, সংসার দরকার, রাষ্ট্র পরিচালনা, রাজনীতি সব দরকার, করুন, কিন্তু তাদের সঙ্গে নয়, তাদের সঙ্গে নয় যাদের দিলে মসজিদের জন্য দরদ নাই, মাদ্রাসার জন্য দরদ নাই, কোরআনের জন্য দরদ নেই, উপরন্ত আল্লাহ দিনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক রেখে চলার আমাদের দরকার আছে ভাই, জোরে বলুন আছে। কিছু মুসলিম নামধারী সেকুলার শয়তান আছে। সেকুলার শয়তান পর্যন্ত নাকি? হ্যাঁ, সেকুলার আলাদা জিনিস আর সেকুলার শয়তান আলাদা জিনিস। প্রকৃত সেকুলার যে জিনিসটা সেটাকে আমি সাপোর্ট করছি, তার বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু সেকুলার সেজে কিছু শয়তান মুসলিম সেজে আছে, তারা দেখবে ইসলামের দুশ্মনদের কিছু হলে সেকুলার দেখায়, আর ইসলামের বিষয়ে কথা হলে তাদের মুখে কথা থাকে না। কি গো, কথা ভুল বলছি? আজকে কেন্দ্র সরকার ওয়াকফ বিলকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, যেভাবে মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করার প্ল্যান করছে, এ বিষয়ে তথাকথিত সেকুলার মার্কা ভণ্ড শয়তান মুসলমানগুলোর মুখে কথা আছে? কথা বলছে না তো, কথা নেই। উপরন্ত এর বিরুদ্ধে যখন এই কেন্দ্র সরকারের বিলের বিরুদ্ধে যে লড়বে, তার বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে কথা বলবে, তাকে আতঙ্কবাদী সন্ত্রাস বলবে। কথা শুনছেন না শোনেন না? তাহলে এই মুনাফিক গুলোকে যদি আমরা চিনতে না পারি, আগামী দিন আমাদের ঈমানও যাবে আর আমলও যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আমার নবী পাকের শান কত! জিবরাইলকে রাসূল বললেন পায়ের কদমের কাছে বসে ঠোঁট লাগিয়ে চুমা দাও। সেই নবীর হয়ে কথা বলবো না তো কার হয়ে কথা বলবো ভাই? কি গো, কথা ঠিক বলছি? হ্যাঁ, আমরা সব দিতে রাজি আছি, আমার রসুলের পক্ষে যে থাকবে তার সাথে বন্ধুত্ব, রসুলুল্লাহর বিরুদ্ধে যে তার সাথে বন্ধুত্ব নয়। তাতে যদি আমাদের জান যায় চলে যাবে, মাল যায় চলে যাবে, পরিবার সন্তান যদি চলে যায় চলে যাবে, কেননা আমরা জিন্দগিতে সব তো একদিন না একদিন চলে যাবে। এ যুবকের আল্লাহ নবী মদিনা নববী শরীফে ঢুকেছে, নবী আমার হজ করতে লেগেছেন, হজ করতে করতে নবী আমার হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, নবী আমার হজ বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে, এ সাহাবারা, ওই যে মদিনার নববীর মধ্যে ওই যে মাহফিলের কোণে একজন বসে আছে, ওনাকে কি তোমরা চেনো? আমার নবী সাহাবারা ঘুরে দেখতে লেগেছে, একটা ব্যক্তি বসে আছে, জুলাইবিব জিনার নাম, পরনার কাপড়গুলো ছিঁড়া ফাটা, পায়ে জুতো মনাই থাকে না কেন, পা গুলো ফাটা ফাটা রয়েছে, চুলগুলো উস্কো খুস্কো রয়েছে, দেখে মনে হচ্ছে একেবারে গরিব মানুষ। এ যুবক, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আল্লাহ নবী এই গরিবটার দিকে লক্ষ্য করে বলে, এ সাহাবারা, তোমরা কি আমার ওই সাহাবীটাকে চেনো? সাহাবা হুজুররা বললেন না, চিনি না। আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, ওটা আমি নবী, আমার জুলাইবি, আমি নবী ওই জুলাইবিবকে বড় ভালোবাসি। আজকের দিনে কেউ আছে আপনাদের মহল্লায় আজান হচ্ছে? এখানে আজান হচ্ছে? হ্যাঁ, আজানটা হয়ে যাক, আজানটা হয়ে যাক। আজান দিচ্ছে, আপনি কেন উঠছেন? আব্বা বসেন। আচ্ছা বসেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহুম্মা রাব্বা জিদাতাত মুহাম্মাদ বাপ জান আমার এখন তো টাইম আছে 4:30 নামাজ হবে একটু বলি নাকি তাহলে একটা গরিব মানুষ জামা কাপড়গুলো ছিঁড়া ফাটা মদিনার নবাবীর এক কোণে গিয়ে বসে আছে কেন জুলাইবিবও জানে আমি গরিব আমি এক সাইডে থাকি কিন্তু আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে সাহাবাদের বলছে ওনাকে চেনো সাহাবারা ঘুরে দেখছেন একজন ছিঁড়া ফাটা জামা কাপড় পরা লোক আল্লাহ নবী বললেন ওটা আমি নবী আমার জুলাইবিব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবীটাকে ডাক দিলেন এ বাবা সাহাবী এদিকে আসো সাহাবীরা নবী পাকের কাছে এগিয়ে এলেন আল্লাহ নবী সাহাবীটাকে বলতে লাগলেন এ বাবা সাহাবী রে তুমি কি বিবাহ করবে না নেকা নেকা সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কে আছে গরীবকে কন্যা দেবে আমি নিজেই ঠিকমতো খাবার জোগাড় নিজের হয় না কে আছে দেবে আল্লাহ নবী বললেন যাও গিয়ে বসো সাহাবী বসে গেলেন পরের দিন নবী আমার সেম ওয়াজ করতে করতে বললেন ওই জুলাইবিবকে তোমরা কি চেনো আবার নবী পাক বললেন এটা আমার জুলাইবিব আমি রাসূলুল্লাহকে ভালোবাসি আবার ডাক দেয়া হলো এদিকে আসো নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন জুলাইবিব রে তুমি কি নেকা বিবাহ করবে না ওই জুলাইবিব সাহাবী একটাই কথা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই গরীবকে কে কন্যা দেবে এই গরীবকে কে গুরুত্বই তো দেয় না কে আবার কন্যা দেবে আল্লাহ নবী বললেন যাও গিয়ে বসো 3 দিনের দিনে সেম ঘটনা ঘটলো ঘটার পরে নবী পাক বললেন জুলাইবিব রে চিন্তা করো না আমি রাসূলুল্লাহ তোমার বিবাহর দায়িত্ব নিলাম এ তরুণেরা আল্লাহ নবী নূর নবী দয়ার নবী ওই সাহাবীকে বললেন যাও বাবা মদিনার সব থেকে ধনী আনসার সাহাবী রয়েছেন তিনার ঘরে চলে যাও একটা সুন্দরী কন্যা রয়েছে ওই সাহাবীকে যে বলো তার কন্যার সঙ্গে তোমার জন্য বিবাহের ব্যবস্থা করে এবং আমি রাসূলুল্লাহ তোমার জন্যই কন্যাটাকে পছন্দ করেছে এ যুবকেরা সাহাবী চলে গেলেন কিন্তু যেতে যেতে চিন্তা করছে কেউ কি কখনো মেনে নেয় এবং মদিনার মুখে তিনি একটা সম্ভ্রান্ত ব্যক্তি ধনী ব্যক্তি এবং তিনার কন্যাকে খুবই সুন্দরী দেখতে তাই এই জন্য তিনি চিন্তা করতে করতে নবী যখন বলেছে গেলেন যাওয়ার পরে দরজার করে দাঁড়ালেন ওই সাহাবী বলতে লেগেছে এ জুলাইবিব আনসারী সাহাবী বলে তোমার কি খিদা লেগেছে নাকি খাবার দেবো গরিব যেমন দরজে এলে আমরা কি বলি কি লাগবে সাহাবী বলছেন কি ব্যাপার তোমার কি কোনো অর্থের প্রয়োজন নাকি কি হয়েছে তোমার বলো সাহাবী জুলাইবিব বলে না 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 আল্লাহ নবী পাঠিয়েছে তোমার কন্যার সঙ্গে আমার বিবাহর ব্যবস্থা করতে বলেছে নবী মানো বলি মানা কাকে বলে দেখো সব ত্যাগ করেছে সাহাবারা নবীর কথা শেষ আর কোনো কথা দ্বিতীয় চলবে না ঠিক না বে ঠিক গো হ্যাঁ ওইভাবে মানতে পারছি আমরা আল্লাহ নবী যেখানে জানিয়ে দিলেন এ আমার উম্মতেরা আখরি জামানা বড় ফিতনার সময় হবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে তোমরা কুরাইশের ঝান্ডা তলায় থাকবে কুরাইশদের নেতৃত্ব তোমরা মানবে এ নবীর উম্মত রে দুনিয়ার যে যাই বলুক না কেন নবী পাকের উপরে ভরসা রেখে আল্লাহর উপরে ভরসা রেখে নবীর কথাকে বিশ্বাস করে যদি আমরা কুরাইশের নেতৃত্ব মানি অবশ্যই আল্লাহ একদিন না একদিন আমাদের বিজয় দান করে দেবে তরুণেরা আজ সমাজের মধ্যে ইসলামের দুশমন
দুশ্মনরা কথা বলবে, মুনাফিকরা কথা বলবে, ইসলামের দুশ্মনদের অর্থে পরিচালিত হাজার হাজার উলামারাও কথা বলবে। সেই নিয়ে তোমাকে আমাকে গুরুত্ব দিলে হবে না। অনেকে বলে ওখানে অত বড় বড় মাওলানা রয়েছে, অত বড় বড় মুফতি রয়েছে, অত বড় বড় শাইখুল হাদিস রয়েছে, আর ওইদিকে না গিয়ে থাকি করে। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব, বড় আশঙ্কা যদি দেখেন তাহলে কারবালার ময়দানটাতে একটু দেখতে লাগে। এজিদের দিকে 22,000 ছিল, ইমাম হোসেন হুজুরের দিকে মাত্র 72 জন ছিল। এজিদের দিকে 3,000 হাফেজ ছিল, 3,000 মুহাদ্দিস ছিল, 7,000 আলেম ছিল। তথাপিও এজিদের পক্ষে কেউ থাকবেন নাকি আপনারা? জোরে বলুন, থাকবেন নাকি? অতএব আজকে দিনে যদি কেউ মুফতি বলে, কেউ মাওলানা বলে, কেউ ইমাম বলে, কেউ আলেম বলে, ওটা দেখলে হবে না যে ইমাম আলেম মুফতি রাসূলুল্লাহর পক্ষে থাকবে। তার পক্ষে উম্মত জমে 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 থাকো। হয়তো দুনিয়ার জিন্দেগি একটু কষ্টের হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি, কবর থেকে তোমার চির শান্তি কামিয়াবি হয়ে যাবে। দুটো লড়াই রে বাপ, একটা অন্যায়ের পক্ষে, একটা ন্যায়ের পক্ষে। শুনছেন তো নাকি? সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে হচ্ছে লড়াই দুটো। একদল লোক চাইছে ইসলামকে আল্লাহর জ্বালানো বাতি ফু দিয়ে বন্ধ করে দেবো, আর আরেকজন চাইছে যেমন হোক করে জান লাগলে জান, মাল লাগলে মাল দিয়ে হলো আল্লাহর বাতিকে আমরা আগিয়ে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে একটু মাথা খাটাতে হবে না? তোমাকে তো একটু দেখতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো জুলাইবিবের কথা যখন আল্লাহ নবী সাহাবী হযরতে আনসারী হুজুর শুনলেন, শোনার পরে বড় চিন্তিত হয়ে গেলেন যে হুজুর যখন বলেছে তো প্রশ্ন তো নয়, কিন্তু বাপ হিসাবে মেয়েরও একটা মতামত, মহব্বত, ভালোবাসা আছে না না? আপনাদের হৃদয়ে আছে না না? কিন্তু হুজুরের প্রেমের কাছে পেটের প্রেম আর চলবে চলবে না। কিন্তু হুজুর যখন বলেছে, তারপরেও একটু হলে বাপ হলো একটু। তখন জুলাইবিবকে বলল, জুলাইবিব ঠিক আছে, আমি আমার কন্যার সঙ্গে কথা বলি, কথা বলে তোমাকে জানাবো। এতটুকু কথা বলে বিদায় দিল। আমরা হলে কি করতাম? যদি কোনো গরিব আলেম, অর্থশালী ভিআইপি মুসলমানের ঘরের সামনে দিয়ে দাঁড়িয়ে বলতো যে আমি গরিব কিন্তু আল্লাহর ঘরের মেহমানি করি, নামাজ পড়াই, কোরআন পড়ি, আজান দিই, আপনার সুন্দর কন্যাটাকে আমাকে দেবেন? কি গো আজকের দিনে কি বলবে? ওর নামে সঙ্গে সঙ্গে অরেন বেরিয়ে পড়বে। কি অরেন? এ জঙ্গি ছিল, আতঙ্কবাদী ছিল, কত রকম কেস হবে, ঠিক না বেঠিক গো? কেসের তো শেষ নেই। তবে যারা এই অন্যায় কেস দিচ্ছে বা অন্যায় কেস নিয়ে নাচানাচি করছে, এদের সবাইকে কিন্তু জবাবদিহি করতে হবে। কথা বুঝে আসছে তো? যাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী জুলাইবিব আস্তে আস্তে ফিরে চলে আসছে। মনের মধ্যে হচ্ছে যে আমি তো এরকম মানুষ, তাই হয়তো পছন্দ হয় না। কিন্তু কন্যা পর্দার আড়াল থেকে শুনছিল কেউ যেন বাপের সঙ্গে কিছু কথা বলছে। তাই জিজ্ঞেস করেছে, আব্বা কেস ছিল? স্বাভাবিক জিজ্ঞেস করে না বাড়ির মেয়েরা, কি কথা হচ্ছিল? বাপ বলছে, বাবা এই ঘটনা হয়েছে রে মা। সঙ্গে সঙ্গে কন্যা কি বলছে জানেন? শুনছেন তো নাকি? বলছে, যাও আব্বা যান, দেরি করবেন না, আমার রসুল যখন বলেছে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসেন, আমি রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আপনি দেখবেন না ওর পয়সা আছে না নেই, ওর পায়ে জুতো আছে না নেই, ওর জামা কাপড় কেমন আছে। আমার নবী যখন পছন্দ করেছে, আব্বা এর থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ পুত্র আমার জন্য দ্বিতীয় কেউ হতে পারে, এটা আমার নবীর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার নজরে দেখলে, দুনিয়ার নজরে দেখলে এটাকে মনে হবে ঠিক নয়, আর ইমানের নজরে দেখলে মনে হবে এটাই ঠিক। 30, 35, 40 বছরের জিন্দেগি, কাল সংসার পরশুদিন থাকবে কি কোনো গ্যারান্টিও নাই। কিন্তু হুজুর যখন পছন্দ করেছে, ইনশাল্লাহ হুজুরের পছন্দ কখনো জাহান্নামী হতে পারে না। এর সাথে থাকলে আমিও কন্যা জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।
দিয়েছে জান্নাতকে, আর আমরা প্রাধান্য দিচ্ছি কি? দুনিয়ার লুটের সম্পদ হবে, দুনিয়ায় লুটের বাড়ি হবে, লুটের গাড়ি হবে। হ্যাঁ, হালাল পয়সায় গাড়ি বাড়ি করা ইসলামে জায়েজ আছে, নিষেধ নাই, শুনছেন না শোনেন না, কিন্তু লুটেতে হারাম। একে আমরা প্রাধান্য বেশি দিচ্ছি। রাত্রিরে শোবো, সকালবেলা উঠে দেখি যেন কোটিপতি হয়ে গেছে, এই স্বপ্ন। শর্টকাট রাস্তা, শর্টকাট রাস্তা, কোটি কোটি টাকায় ইনকাম করতে হবে, এই হচ্ছে ব্যাপার। বাপেরা, নওজোয়ান তরুণেরা, অনেক বড় কথা ওদিকে আমি আর যাচ্ছি না, আমি ফিরে আসতে লেগেছি। আমার নবী পাক উঠলেন, হযরত জিবরাইল সালামটা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? আল্লাহ নবীকে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আমি বোরাক নিয়ে এসেছি, হুজুর আপনি তৈরি হন, আল্লাহ পাকের দিদারে যাবে। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে রেডি হয়ে গেলেন, বোরাকে উঠতে লাগবে। বোরাক মাথা নাড়া দিচ্ছে, অর্থাৎ সে বুঝাতে চাইছে হুজুরকে তুলবে না, এরকম ভাব দেখাতে লেগেছে। হযরত জিবরাইল জিজ্ঞাসা করতে লেগেছে, এ বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে? বোরাক বলছে, আমি জানি আমার পিঠে কে উঠতে লেগেছে। কেন তুমি তাহলে তুলতে চাইছো না? ও জিবরাইল, খুব ভালো করে জানি আল্লাহ যখন আমাদেরকে বলেছিল তোমাদের পিঠে চেপে আমার দিদারে আমার হাবিব আসবে, আমরা সমস্ত বুরাক জাতি কেঁদেছিলাম, কিন্তু আমি বুরাকের নসিবে আল্লাহ মিলিয়েছে, এর জন্য আমি বড় সৌভাগ্যবান। তাহলে কেন তুলতে চাইছো না? হযরত জিবরাইল রে, আমার নবী বড় খুশিতে রয়েছে, আল্লাহ পাকের দিদারে যাচ্ছে। খুশির সময় কিছু চাইলে পাওয়া যায়, এই জন্য আমি নবী পাকের কাছে কিছু একটা চাইতে চাইছি। এই সময় জিবরাইল বললে, কি চাইতে চাইছো? বোরাক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে চাই একটা আরজু, জান্নাতে অনেক বোরাক থাকবে, জান্নাতীরা চেপে ঘুরে বেড়াবে, ওই দিন আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে চেপে বোরাকে করে ঘুরে বেড়াবেন জান্নাতে, এই আবদারটা আপনার কাছে চাইছি। আল্লাহ নবী বোরাকের মাঝে হাত বুলিয়ে মুচকে হেসে বলল, যাও, আমি কথা দিলাম তোমার পিঠেই চেপে জান্নাতে ঘুরবো। আরো জোরে বলুন সুবহান। তাহলে বোরাকও জান আমার রসুলকে চিনলো, তাই তো নাকি? আর মানুষের নবী যদি চিনতে না পারি, এর থেকে বড় আর কি ভুল হতে পারে? আল্লাহর কোরআন কি বলছে? মানুষ আশরাফুল মখলুকাত, তাই তো নাকি? আল্লাহর কোরআন এটাও বলে না উলাইকা বালহুম আদাল, মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, এটা বলেছে না? বলে না? হ্যাঁ, যে মুসলিম দাবি করে, মুফতি দাবি করে, মৌলানা দাবি করে, আমার নবীর শানকে ছোট করার কথা বলবে, ওরা হলো এই মানব রূপী চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন তো নাকি? আমার কথা আপনারা নিতে পাচ্ছেন তো নাকি? এই সমাজে হাজারো মাদ্রাসা, হাজারো মসজিদ, হাজারো তৈরি করা হচ্ছে। উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে একটা নতুন টিম তৈরি করব, যারা নবীর ইসলাম মানবে না, তারা ওয়াশিংটন থেকে তৈরি করা সিলেবাসের উপর চলবে। শুনছেন? আমি গল্প বলছি না আব্বা আপনাদের, আমি গল্প বলছি না। 2000 প্রায় না করে 7-8 বছর ধরে আমি লড়াই করছি। 7-8 বছর ধরে আমার বিরুদ্ধে একদল উলামারাও লেগে আছে, আমার বিরুদ্ধে অনেক শাসক লেগে আছে, কিন্তু আমি আমার জায়গায় একভাবে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছি। কেন? আমার সিনাতে আল্লাহ ঈমান রেখেছে, ঈমানের পাওয়ারে আল্লাহ ও রাসূলের ভরসাতে আমি লড়াই করে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন আমার বাড়ি যাবেন, চাইবেন আমি আপনাকে জেরক্স দেবো। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা,
তারা মাদ্রাসা করছে কেন? তারা সেই মাদ্রাসা থেকে রিসার্চ করছে এই জাতিকে কিভাবে শেষ করা যায়। তারা বদরের ইতিহাস দেখেছে, মাত্র 313 জনের মোকাবেলায় 1000 পরাজিত হয়েছে। তারা ওহুদের ইতিহাস দেখেছে, তারা খন্দকের ইতিহাস দেখেছে, তারা খাইবারের ইতিহাস দেখেছে, তারা যুগে 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 ইসলামের ইতিহাসকে দেখছে। তারা রিসার্চ করে দেখছে সর্বসময় ইসলামের সংখ্যা কম ছিল, ইসলামের পক্ষে যারা তাদের হাতে অস্ত্র ছিল না, তাদের হাতে ম্যানি পাওয়ার ছিল না, এরপরেও তারা বিজয় হয়েছে কোন পাওয়ারে? ওই পাওয়ারটা তারা রিসার্চ করে দেখেছে, ইমানের পাওয়ার। তাই যে কোনো হালে হোক, দাড়ি চাঁচবে কি রাখবে, নামাজ পড়বে কি ছাড়বে, ও বিষয়ে বেশি তাগিদ নয়, যেমন করে হোক এদের ঈমানকে লুটে নাও। নামাজের বেলায়, রোজার বেলায়, হজের বেলায়, সব বেলায় বলো ঠিক আছে, শুধু রসুলের প্রেম ও আদবের বেলায় এদেরকে আস্তে আস্তে সরাও। আমার কথা আপনারা নিতে পাচ্ছেন তো না? অসুবিধা হচ্ছে? আমি তাই আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, কারণ আগামী দিনটা বড় ভয়ানক আসছে। আপনাদের সামনে অনেকে এসে চিল্লাবে, কি বলবে? এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, বড় ভয়ানক দিন, এক হতে হবে, এক হতে হবে। কথাটা ভালো বলছে না খারাপ বলছে? কথা বলুন। ভালো বলছে, আপনারা ভাববেন ভালো বলছে যেমন বললেন, কিন্তু আমি বলতে চাইছি একবারও তাদেরকে জিজ্ঞেস করেছেন একটা হবেন কেন্দ্রটা কি? একটা লক্ষ্য থাকে তো, এই লক্ষ্যটা কি? এই লক্ষ্য হওয়া দরকার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলুন যে আসো নবীর উম্মতেরা, নবীর জন্য এক হও, নবীর ভালোবাসায় এক হও, রাসূলুল্লাহকে কেন্দ্রবিন্দু করে এক হও, রাসূলুল্লাহর জন্য আসো। এটা কিন্তু কেউ বলতে চাইছে না। কেন? আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের সবথেকে বড় ক্ষতি করবে তথাকথিত একদল মুনাফিক মুসলমানরা। নবীর এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমাদের ভাবার দরকার আছে না নাই? আমিও তো বলছি এক হতে হবে। কি এক হওয়া দরকার আছে না নাই? এক হতে হবে, কিন্তু কার সাথে এক হবে বলুন? যারা নবীর বিরুদ্ধে তার সঙ্গে এক হলে আল্লাহর রহমত পাবেন। আচ্ছা, পুরো পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায় আর আল্লাহ যদি রহমত না করে, কামিয়াবি হবে? তাহলে আল্লাহর রহমত নিয়ে যখন কামিয়াবি হব, আল্লাহর রহমত ছাড়া যখন কামিয়াবি নাই, তাহলে একটা হবেন কার সাথে? যার উপর আল্লাহর রহমত হবে। যে নবীন নয় তার সাথে এক হয়ে রহমত হবে? এটা মাথায় ঢুকান। আপনারা আম মানুষ, সরল প্রাণ মানুষ, যুগে যুগে আপনাদের ঘরে এইভাবে ঠকানো হয়েছে। আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, কেউ যদি আমার মোকাবেলায় যুক্তি তর্কে দলিল আদাল্লি দিয়ে দাঁড়াতে চায়, আমি তার সাথে বসতে রাজি আছি। শুনছেন তো? এ উম্মতকে বাঁচাবার স্বার্থে কথা বলছি। তাহলে আল্লাহ নবী বোরাক নবীকে চিনলো। আজকে মানুষের মধ্যে অনেক মানুষ নবী চেনে না। একটা হবেন কাদের সাথে? যারা কিনা বলে আমার নবী নাকি অন্তরের খবর জানে না, তাদের সঙ্গে এক হবেন। কথা বলে যারা আমার নবীকে চেনে না, ওই সকল উলামা বক্তা মৌলবী সাহেবের সঙ্গে এখন হবে না। যারা আমার নবী পাককে চেনে তাদের সঙ্গে এক হতে হবে। কারণ আজকে ইসলামের দুশমনেরা কোটি কোটি টাকা খরচ করে মাওলানা মুফতিদেরকে খরিদ করে তাদের দ্বারা সমাজের বুকে নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করতে লেগেছে, বিভিন্ন দলের মধ্যে ডিভাইড করতে লেগেছে। যেমন এক কথাই বলতে পারি, এই বাংলার জমিনে এক কথাই সব দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদ, হ্যাঁ অন্য সিলসিলা রয়েছে, তাদেরকে আমি সম্মানের সাথে ছোট করছি না, কিন্তু হাকিকাত মেনে নিতে হবে। এই বাংলায় যদি 100টা মুসলমান থাকে, তার মধ্যে থেকে আজকের দিনে 85টা মুসলমান এখনো দাদা পীরের মুখের দিকে তাকিয়ে এক হয়ে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এ যুবকেরা, তরুণেরা,
এক যদি হতে হয় তাহলে বাকি 15 জনের উচিত আপনি আপনার মশলা নিয়ে থাকুন, আপনি আপনার পীরকে নিয়ে থাকেন, আপনি আপনার শায়েখ আমিরকে নিয়ে থাকেন, কিন্তু আপনার উচিত হবে এই 85% সঙ্গে মিশে যাওয়া, এই 85 মানুষের সঙ্গে সাপোর্ট করা, ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা কি দেখছি? আজ আমরা দেখতে লেগেছে নতুন নতুন গ্রুপ তৈরি হচ্ছে, নতুন নতুন ফেরকা তৈরি হচ্ছে, যাদের সবার টার্গেট হলো দাদা পীরের সিলসিলাটাকে টুকরো টুকরো করে দেওয়া। কেননা এদের পিছনে কোটি কোটি টাকা ইসলামের দুশমনেরা, জালিম শাসকেরা ব্যয় করতে লেগেছে। এরা ঘুরে ফিরে মুসলমানদের একতাটাকে ভাঙার চেষ্টা করছে, মুসলমানদের ঐক্যতাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। হাইরা মুখে বলছে এখন, কিন্তু এদের মূল লক্ষ্য হলো দাদা পীরের 85%টাকে টুকরো করার। এরা 15%-এর কাছে গিয়ে ডিস্টার্ব করছে না। খেয়াল করে আমার পয়েন্টটা নোট করবেন, খেয়াল করে দেখবেন, এরা 15%-এর কাছে গিয়ে ডিস্টার্ব করছে না, এরা 85%-এর কাছে গিয়ে চিল্লাচ্ছে এখন। আর এই 85% তো দাদা হুজুরকে নিয়ে এক হয়ে আছে। আমার কথা বুঝছেন তো নাকি? এগুলো মিলাতে হবে তো বাস্তবের সাথে। এদের টার্গেটটা খেয়াল করুন। আর এদেরকে বাজারে ছাড়া হয়েছে। আগামী দিন বড় ভয়ানক আসছে, অনেক ভয়ানক। এক স্টেজে বসে দুজন মিলে কোন দলের দালালি করেছিল, কাল দেখবেন দুজন দুটো দলে ভাগ হয়ে যে দালালি করছে। এও দিন আসছে, আগামী দিন। খারাপ লাগছে নাকি আমার কথা? আমি আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, খারাপ লাগছে? যদি খারাপ লাগে আল্লাহর রাস্তে বলছি, আপনারা আমাকে দাওয়াত করবেন না, বলবো না, আসবো না, মিটে যাবে। কিন্তু দিনের স্বার্থে বোঝানো দরকার আছে না নাই? কারণ একদিকে যেমন কেন্দ্র হুকুমত ওয়াকফ বিলের নামে, সংশোধনের নামে মসজিদগুলোকে মিটিয়ে দিতে চাইছে, মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিতে চাইছে, কবরস্থান খানকাকে মিটিয়ে দিতে চাইছে। এরকম একটা ভাইটাল টাইমে আমাদের যদি ভুল পদক্ষেপ হয়ে যায় তাহলে ধ্বংস হতে হবে না? হবে না? এটা খুব কঠিন সময়। ঠিক তেমনই আজ আপনাদের বলে যায়, আমার কথাকে নোট করছেন তো নাকি? ঠিক তেমনই কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিল সংশোধনের নামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে মিটাতে চাইছে, অপরদিকে রাজ্য সরকারও মাদ্রাসা থেকে কোরআনকে মিটিয়ে দিয়েছে, কোরআনকে তুলে দিয়েছে। খবর আপনাদের আছে? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে? তাহলে কোন দিকে আপনি দাঁড়াবেন? কত কঠিন পরিস্থিতিতে আমরা যাচ্ছি ভাবুন। তারা রাজনীতি করতে এসেছে, রাষ্ট্র সেবা করবে, রাষ্ট্রবাসীর সেবা করবে। বারবার বাংলাদেশ হুমকি দিচ্ছে, চীন দখল করছে, ওগুলোকে ট্যাকেল করবে। দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওগুলোকে কমাবে। দেশে গরিবের হার বাড়ছে, ওগুলোকে কমাবে। আজকে আমার ভারতবর্ষে 80 কোটি লোক গরিব। কত কোটি? সরকারি হিসাবে ভারতবর্ষে 20 কোটি মুসলমান, তাহলে 60 কোটি তো অমুসলিম। এগুলো সমস্যা সমাধান করবে। এগুলো না করে আজকে তারা ওয়াকফ সংশোধনের নামে মসজিদকে মিটাবে, মাদ্রাসাকে মিটাবে, কবরস্থান মিটাবে, মাদ্রাসা দ্বীনকে মিটাবার একটা পরিকল্পনা চলছে। এটা যেমন একটা ফিতনা, এটা যেমন একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, ঠিক তেমনই আজকে আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে মিটিয়ে দিয়েছে, কোরআনকে তুলে দিয়েছে। তাহলে ও ইসলামকে মিটাচ্ছে, আর ও ইসলামের দুশ্মনী করছে না করে না? আওয়াজ দিয়ে বলুন। এই ঠিক এই রকম একটা টাইমে আমাদেরকে একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই? আজকে বড় দুঃখ, এই সমাজে যারা এক হতে হবে বলে চিল্লাচ্ছে, এদের মুখে দেখবেন শুধু কেন্দ্র সরকারের ওই ওয়াকফ বিলের বিরুদ্ধে কথা পাবেন। একবারও বলবে না যে রাজ্য সরকার তুমিও কোরআনের বিরোধী করছো কেন, এ অন্যায় আমরা মানছি না, এ কথা কিন্তু একবার এদের মুখ দিয়ে পাবেন না। তাহলে ষড়যন্ত্র চলছে না চলে না? একটু আওয়াজ দেন।
কোরআনের পক্ষে কথা বলবো না বলবো না? আপনারা কোরআনের পক্ষে না শাসকের পক্ষে? কারা কোরআনের পক্ষে হাত তুলে দেখান, লম্বা হাত তুলুন, লম্বা হাত তুলুন। আলহামদুলিল্লাহ। যদি কোরআনের পক্ষে কোনোদিন আব্বাস সিদ্দিকী কোরআনের বিরুদ্ধে যায়, আপনারা কি আব্বাস সিদ্দিকীর পক্ষে থাকবেন? জোরে বলুন থাকবেন? তাহলে আমরা কোনো মুফতি বুঝি না, কোনো মৌলানা বুঝি না, কোনো ইমাম বুঝি না, আমরা কোনো শায়েখ বুঝি না। আমরা বুঝি স্পষ্ট ভাষায় কোরআনের বিরুদ্ধে যে হবে, তার সাথে যে গলায় গলা মিলাবে, সেও কোরআনের দুশমন, তার থেকেও আমরা দূরে থাকব। আর কোরআনের পক্ষে যে থাকবে, সে যদি কাল ভুলও করে, আজ যদি ক্ষমা চাই, তাকেও মাফ করে দেবো। ঠিক না বেঠিক? তাহলে আমাদের কাছে কোরআন যখন আগে, মসজিদ যখন আগে, মাদ্রাসা যখন আগে, কবরস্থান যখন আগে, এগুলোকে রক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহর সাহায্যে সংগঠিত হয়ে সংগ্রামের জন্য তৈরি হওয়া দরকার আছে না নয়? কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া কামিয়াবি কি হওয়া যাবে? তাহলে একদিকে যেমন কেন্দ্র সরকার, সে তার রাজ ক্ষমতা দিয়ে, মিলিটারির ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে, অস্ত্রের ভয় দেখিয়ে, ক্ষমতার জোরে জোর করে আইন করতে চলেছে, করে না। মসজিদ মাদ্রাসা গুলোকে ঐতিহ্য মিটিয়ে দিয়ে প্রমাণ করতে চাইছে ভারতে মুসলমান ইসলামের অস্তিত্ব নাই। ঠিক তেমনি বাংলাতেও, আমার রাজ্যেও কোরআনকে মাদ্রাসা থেকে বন্ধ করে দিয়ে ইনি কি মেসেজ দিতে চাইছে, কি এটা জানা দরকার আছে না? না। তাহলে এদের সবার লক্ষ্য একটা, কি? জোরে বলুন। ইসলামকে শেষ করা, ইসলামকে শেষ করা। তাহলে আপনি বলছেন আমরা সবাইকে নিয়ে চলতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। তাহলে আমার কোরআনে হাত দিচ্ছেন কেন? এই কথাটা ভুল বলছি? তাহলে আপনি যা করছেন করুন, আমি যা করছি করতে দেন। আপনি যদি আপনার জায়গায় থেকে আমার কোরআনের বিরুদ্ধে লাগেন, তাহলে আমি হুজুর কোরআনের দুশমনের বিরুদ্ধে জাতিকে সজাগ করব না করব না? একটা আওয়াজ দে, একটা আওয়াজ দে, আরো জোরে। এই কথা কি আপনাদের অসুবিধা হয়েছে? কোনো আপত্তি? তাহলে আগামী দিন আমাদের ভেবে চলা দরকার আছে না নাই? কিন্তু আজ বড় দুঃখ লাগে, এত বড় একটা ঘটনা ঘটে যাবার পর আলেম ওলামা, মুফতি, মৌলানা ভাইরা, আপনারা কথা বলছেন না? আপনি দেখছেন না মুর্শিদাবাদের বাড়ি বাড়ি ঢুকে জঙ্গি খোঁজা হচ্ছে? আপনি দেখলেন না উত্তরপ্রদেশের হাওয়া একজন মুসলিম হওয়ার জন্য এনকাউন্টার করে পুলিশ মেরে দিল গতকালকে, না তার আগের দিনে? দেখছেন না? দেখেননি? হাওয়া কোন দিকে যাচ্ছে? সবার লক্ষ্য একটা, ইসলামকে মিটাও। এটা তো আমি 7-8 বছর ধরে বলে আসছি যে তোমরা ভাবছো এক, হাতির দেখাবার দাঁত থেকে আলাদা, চিবাবার দাঁত থেকে আলাদা। কেউ কঠোরপন্থী হয়, কেউ নরম সেজে ঢুকে আমাদেরকে কবজা করে তারপরে শেষ করে। লক্ষ্য সবার একটা, ইসলামকে মিটাও। তা বলো, আজ তোমাদের সাক্ষী চাইছি, ইসলামকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী লড়বে। আমার সাথ দিয়ে জান মাল কুরবান করা করতে পারবেন? হাত তুলে দেখান, পারবেন তো নাকি? এই হাত সত্য না মিথ্যা? হাত লম্বা করে বলুন। এ লড়াই চলবে তো নাকি? না কাল কিনে নেবে কেউ আপনাদেরকে? কাল যদি কোনো মুসলিম সুরাতে মুনাফিক গাদ্দার এসে ভয় দেখায়, হুমকি দেখায়, আপনাদের উপরে জুলুম করবে বলে, মিথ্যা কেস দেবে বলে, আপনি সব সহ্য করতে হলেও করবেন। ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের বিরোধীদের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। রাজি আছেন? হাত নামান। আমি আপনাদেরকে জোর করেছি, যদি হাত না তুলতেন আপনাদের নামে কেস দিতাম। আপনারা খুশি মনে হাত তুলেছেন। দেখবেন কালকে যেন কিছু টাকাতে আপনাকে কিনে না নেয়, কাল কিছু দিয়ে যেন আপনাকে ঘুরিয়ে না নেয়, কাল যদি আপনাকে হুমকি দেয় ঘাবড়ে যেন না যায়। মনে রাখবেন, আপনাকে ডাইরেক্ট ইসলামের দুশমন প্রকাশ্য যারা, তারা এসে হুমকি দিতে পারবে না। আপনাকে হুমকি দেবে কারা? নামে মুসলমান, ভেতরটা বেঈমান। নামে মুসলমান, ভেতরটা বেঈমান।
সেই রকম 2 নম্বর গাদ্দার মুনাফিক মুসলমানগুলো আপনাকে এসে দেখবেন হুমকি দেবে, ভয় দেখাবে, অন্য অ্যাঙ্গেল দিয়ে ভয় দেখাবে। মূলত উদ্দেশ্য যাতে করে আপনারা সংগঠিত না হতে পারেন, যাতে করে আপনারা একতা না হতে পারেন, যাতে করে আপনারা ক্ষমতা দখল না করতে পারেন। কেন যে শক্তি দিয়ে ওরা ইসলামকে মিটাতে চাইছে, ওই লোহা আমাদেরকেও তৈরি করে, লোহা না হলে লোহা কাটা যায় না, আমাদেরকেও ডিফেন্সে নামতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? তুমি শয়তান ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে আমার ইসলামের বিরোধী করবে, আমরা ইমানদার কখনো তোমাকে মেনে নিতে পারবো না। আর এই জাহান্নামীদের প্ল্যান কেমন জানেন? এরা প্রথম আমাদেরকে মুসলমানদের বিশেষ করে বলছি, কারণ ধর্ম সবাই গরিব বানাবে। প্রথম প্ল্যান করে কি বানাবে? গরিব বানাবে, তারপরে ভিক্ষা দেবে। প্রথম কি বানাবে? গরিব, তারপরে বানাবে ভিক্ষা, আর ভিক্ষা দিয়েই বলবে আমার গোলাম হয়ে থাক। কেন? গরিব যদি না হয় ভিক্ষা নেবে না, আর ভিক্ষা যদি না দিই আমি তাহলে ইসলাম বিরোধী কথা বলবো, এগুলো কেউ শুনবে না। আজকে আপনার অন্তরে যদি যারা পরিমাণ আল্লাহ নবীর প্রেম ভালোবাসা থাকে, তাহলে আপনাকে ভাবতে হবে। আমি ভাবাবার জন্য দিয়ে গেলাম কথা, ভাবাবার জন্য দিয়ে গেলাম। আজকে কি চলছে? আমার কোরআনের বিরুদ্ধে, আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে প্রকাশ্য চলছে। যদি তুমি মনে করো যে আমি কি করে পারবো, তাহলে মনে রাখবে, যদি এই সামান্য মানুষের জুলুম সহ্য করতে না পারো, মানুষের শাস্তি সহ্য করতে না পারো, আল্লাহর পক্ষ থেকে যখন পাকড়াও হবে কি হবে? বলো বলো, বলবে তো। তোমার যদি 5টা ছেলে থাকে, আর 5টা ছেলে যদি তোমার কাজে না আসে, তুমি বাপ হিসেবে কি বলবে? প্রয়োজন আছে? এত মুসলমান দাবিদার, এত ইসলামের অনুসারী দাবিদার, এরপরও ইসলামের দুশ্মনরা বারবার কামিয়াবি হবে। ইসলামের দুশ্মনরা কামিয়াবি হয়ে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করবে। আর আমরা মুসলমান চুপ হয়ে মেনে নেব, এটা মেনে নেওয়া যেতে পারে না। আমি জানি না আপনাদেরকে আগামী দিন কে কি বুঝাবে, কিন্তু আমার ভয় হয়, আমার একটা দিলের মধ্যে ভয় হয়। সেই ভয় হলো এটাই, তোমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। তোমাদের যদি কেউ ক্ষতি করে বা ক্ষতি করছে এতদিন ধরে, সেটা হলো একদল ইসলামের লেবাসে মুনাফিক বক্তা। এই হারামখোর গুলো, এই গাদ্দার গুলো, এরা এত হারাম খেয়েছে। আমার তো মাঝে মাঝে ডাউট হয় যে এমন দিনের মতো সত্য অন্যায় কাজ হচ্ছে, তাও মুখ খুলছে না কেন? আমার মনে হয় নবী পাকের কথা, হারাম যে দিলে চলে যায়, ওরা হকের পক্ষে থাকতে পারে না। কথা শুনছেন না শোনেননি? তা আমার ভয় হয়, আমার ডাউট হচ্ছে, এদেরকে যে অর্থ, যে খাবার দেওয়া হচ্ছে, এর মধ্যেও মনে হয় কিছু গলত আছে। শুনছেন তো নাকি? তা আপনারা যারা ইসলামকে ভালোবাসেন, আমার নবী সাহাবারা, আমার ওলি আউলিয়ারা যেভাবে হকের জন্য লড়াই করেছে, আপনারা কি টিকে থাকতে পারবেন তো নাকি? আহা, আমার নবী পাক কত কষ্ট করেছে ইসলামের জন্য, যে বিষয় আমরা সবাই জানি। সংক্ষেপে একটা কথা শুধু বলবো, আল্লাহ নবী ইসলামের জন্য কথা বলার জন্য তায়েফের জমিনে যখন নবী গেলেন, কোরআনের কথা মানুষকে শোনাবে, আল্লাহ নবীর উপরে এত জুলুম হয়েছিল, তায়েফের জমিন রাসূলুল্লাহ রক্ততে লাল হয়ে গিয়েছিল। নবী পাকের জুতা মোবারক কোন রক্ততে বসে গিয়েছিল। হে নবীর উম্মতেরা, আজকে যদি কেউ তোমাদের সহযোগিতা নিয়ে বা তোমাদের গাফলতের জন্য সেই কোরআনের বিরোধী করে, আর তুমি আমি যদি খামোশ রয়ে যায়, আল্লাহ কিন্তু ওই জাহান্নামী জালিম গুরুত্ব বিচার করবেই করবে, তোমাকে আমাকেও কিন্তু ছেড়ে দেবে না। শুনছেন তো নাকি? কত কষ্ট করেছেন নবী, সেই নবীর জন্য আমাদেরকে কথা বলা দরকার আছে না? না, এই মেরাজের রাত্রির আল্লাহ নবী যখন আমার আল্লাহ পাকের কাছে দিদারে গেলেন,
আল্লাহ পাক বলতে লাগলেন, হাবিব কি চাই আপনার, বলুন, শোনেন মন দিয়ে কি চাই। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাজাত চাই। আবার বললেন, কি চাই, উম্মত উম্মতিদের নাজাত চাই। একবার নয়, দুবার নয়, মন দিয়ে শোনেন, ৭০,০০০ বার আল্লাহ জিজ্ঞাসা করেছে, হাবিব কি চাই। ৭০,০০০ বারই আমার নবী বলেছে, আল্লাহ আমার উম্মত উম্মতির নাজাত চাই। আরো জোরে বলুন সুবহান। এত কেউ ভালোবাসে আমাদেরকে? ৭০,০০০ বার আল্লাহ জিজ্ঞেস করেছে নবী কি চায়, আর নবী কি বলেছে, আমার উম্মতের নাজাত চাই। নামাজের দিকে চেয়ে তার কথা বলতে পারছি না, সংক্ষেপ করছে, একটু সালাম দি। ইয়া নবী, বাপজান আমার, আপনাদের বিজয়গঞ্জ বাজারে দিন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা করেছিলাম, জানেন তো নাকি? গিয়েছিলেন তো? আগামী দিন যদি আবার ডাকা হয়, 6 লাইনেও ডাকতে পারি, খবর পেলেন, যাবেন না যাবেন না? অনেকে বলছে ভাঙরের ওই যে কলেজ মাঠের ওইদিকে যেটা ইফতার মাহফিল করেছিলাম না, ওই আশপাশে ঘটপুকুরের আশপাশে অনেকে বলছে একটা ডাক দেন করতে। যদি খবর পান ওইদিকেও যদি ডাকি, একটু যাবেন তো নাকি? হাত তুলে বলছে। কি গো, জোর করছি নাকি? আপনাদেরকে জোর করছি না? হাত না তুললে ভয় আছে যে হুজুর দেখে নিচ্ছে, কালকে আমার ছবি থানায় পেটিয়ে দেবে, এসে পুলিশ তুললি যাবে, এরম মনে হচ্ছে? আমাদেরকে কি জালিমদের দিকে মনে হচ্ছে? না, ভালোবাসাই বুঝাচ্ছি, আপন মনে করে বুঝাচ্ছি। আমার কথা নিতেও পারেন, নাও নিতে পারেন, কোনো জোর জবরদস্তি নাই। কথা শুনছেন তো? কিন্তু বলার অধিকার আছে না নাই? কেউ যদি ইসলামের দুশ্মনের পক্ষে প্রচার করতে পারে, তাহলে আমি ইসলামের পক্ষে প্রচার করতে পারবো না? কি গো, বাংলার মুসলমান বা ঘটপুকুর ভাঙরের মুসলমান এতটাই কি আমরা খারাপ হয়ে গেলাম? খুব ভালো করে শোনেন, আগামী দিন অবশ্যই ডাকবো, কিন্তু আমার জলসা তো সব 1 বছর 1.5 বছর আগে থেকে হয়ে থাকে, সময় একদম পাচ্ছি না। কথা বুঝে আসছে? এরপরও চেষ্টা করছি জলসাগুলোকে একটু এদিক ওদিক করে টাইম বার করে প্রচার করব। আর আলহামদুলিল্লাহ, আমি যেখানে জলসায় যাই, এটা আমার নবীর গোলামির ফল, আল্লাহর দান। ছোটখাটো একটা সমাবেশ হয়ে যায়, তাই তো নাকি? বলুন ইনশাআল্লাহ। সেখানেও আমি প্রচার করি না? করি না? এই তো এখানে যেমন করলাম, আপনাদের কি অসুবিধা হলো? এ মেম্বার ইসলামের তো, তাহলে এখান থেকে ইসলামের পক্ষে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা হবে, ঠিক না বেঠিক? এতে কার কি কষ্ট হচ্ছে আমাদের দেখার দরকার নেই। কিন্তু এর পরও ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমি একটা সংগঠন চালাই। ওই সংগঠন থেকে, ইসলামিক সংগঠন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, ও থেকে ডাকা হয়। আগামী দিন ডাকবো, খবর পেলে একটু যেতে হবে, ঠিক না বেঠিক? তবে এখন নয়, কেন আমার ভাই নওশাদ ডেকেছে কলকাতায়, আপনারা জানেন তো? কবে জানো? হ্যাঁ, 21শে জানুয়ারি। আজকে কতই জানো? 19শে জানুয়ারি। তা আপনারা সব যাচ্ছেন নাকি? আপনারা গেলে তো আবার শুনেছিলাম 1 বছর নাকি সব মারধর করেছিল আপনাদের, কোথা মেরেছিল যেন শুনেছিলাম। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ভালোবাসা যার যাকে লাগবে ওটা আলাদা বিষয়। যার যাকে পছন্দ হচ্ছে তার সঙ্গে দুনিয়াদারিতে চলতে গেলে দল করবে, মিশবে, উঠবে, বসবে, ঠিক না বেঠিক গো? যে যার জায়গায় যাবে। কিন্তু কেউ যদি কারো ভালোবাসায় আঘাত দেয়, অবশ্যই সে জালিম, এটা কখনো উচিত নয়। কথা বুঝা যাচ্ছে? কিন্তু আপনি কাউকে ভালোবাসেন, ব্যবসা করেন তার সাথে, আপনি কাউকে ভালোবাসেন, দল করেন তার সাথে, কিন্তু যদি কোনোদিন আপনার দল বা আপনার ভালোবাসা ইসলামের বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, আর তাকে সাপোর্ট বা তার ডাকে সাড়া দেওয়া যাবে বা তাকে নিয়ে চলা যাবে? যাবে না।
তার সাথে ব্যবসা করা যাবে যাবে না, এটা মাথায় রাখবেন। তো যাক, আল্লাহ চাইলে নওশাদের প্রোগ্রামটা হয়ে যাক, কেন আমার ছোট ভাই, আল্লাহ ওকেও কামিয়াবি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, বড় ভাই হিসেবে চাইবো না চাইবো না? তবে হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা বলতে আমাকে হবে, আমার ভাই যদি কোনোদিন ইসলামের বিরুদ্ধে, কোরআন দ্বীনের বিরুদ্ধে যায়, আমি কিন্তু ওকেও ছাড়বো না। কথা শুনছেন না শোনেন নে? আপনাদের কি মত? আয়, কেন ভাই ভাইয়ের জায়গায় ঠিক আছে, আল্লাহ কারে ওকে ভালোবাসি, ওকে আমি সাপোর্টও করি, ওকে পিয়ার করি, ওকে সহযোগিতা করি, সর্বদিক তোর পাশে দাঁড়িয়েছি আমি। এটা বড় ভাই হিসেবে কর্তব্য আছে না নাই? আমি এটা কর্তব্য পালন করছি। আর আমিও মনে করি আমাদের দরকার আছে। যদি বলেন কেন, এই যে চেয়ারটা দেখছেন না, 3টে পা 4টে পা আছে, তাই তো নাকি? আজকের দিনে ভেবে দেখুন, যদি 3টে পা রাজ্য সরকারের থাকতো আর একটা পা যদি আমাদের থাকতো, রাজ্য সরকার ওই চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে প্ল্যান করতে পারতো? কিন্তু আজকে 4টেই ওনার হাতে আছে, তাই যা খুশি করছে, ঠিক না বেঠিক? কিন্তু মুনাফেক মুসলমানগুলো দেখবেন শাসকের দালালি করে না করে না? সবচেয়ে বড় দুঃখ লাগে ওই সকল মুনাফেক গুলোকে দেখে, যেসব বক্তাগুলো বলে আমরা রাজনীতি করি না, অথচ প্রোগ্রাম করলেই নেতাদের নিয়ে আসবে। আমরা রাজনীতি করি না, অথচ রাজনীতির প্রোগ্রামে গিয়ে হাজির হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? এই কিরকম মুনাফেকি? এই মুনাফেক গুলোর জন্য আজকে বড় ক্ষতি হয়েছে। আজকে যদি আমরা সবাই একটা কথা বলতাম যে রাজ্যে যে আছে তার কাছে 3টে থাকবে, একটা আমাদের কাছে থাকবে, তাহলে ওই পায়াতে বসে আমাদের ক্ষতি করতে পারতো? কেন ক্ষতি করতে গেলেই ভাবতো আমার পা একটা আছে, কেড়ে নেবে। আমি কি বুঝাচ্ছি শুনছেন? কমের স্বার্থে কথা কি খারাপ লাগছে নাকি আপনাদের? খুব ভালো করে শোনে। আর এটাও চাইছে আপনারা যা একটা বাতি জ্বেলিয়েছেন, এটাকে কি করে নিবানো যাবে, উঠে পড়ে লেগেছে। আরো অন্য জায়গায় প্রকাশ্য যারা মুসলমানদের ক্ষতি করবে বলছে, তাদের নিয়ে এদের মাথায় চিন্তা নেই, যত চিন্তা। আর দেখুন সব জায়গায় দেখুন গালি দিচ্ছে কারা? এক শ্রেণীর মুনাফেক মুসলমানরা। দেখুন, খেয়াল করে। আর এদের যদি আপনি গোপন রহস্য খুঁজলেন, আপনি আরো অনেক উত্তর পাবেন। আমি বেশি ডিপে যাচ্ছি না, কেন কখনো যদি প্রোগ্রামে আসি সেখানে ডিপ ভাবে আলোচনা করব, এখান থেকে নয়। এখানে ইসলামের স্বার্থে এতটুকু বললাম, একটু বুঝে হুঁশ করে কাজ করো। দুশ্মনের হাতে সব তুলে দিওনি, তাহলে দুশ্মন তোমার দিয়া অস্ত্র দিয়ে তোমার কল্লা কেটে দেবে। নিজের হাতে কিছু রাখো, বাকি দিতে হয় দাও। যে ভাই এলে 4 ভাগের মধ্যে 3 ভাগ তুই লিবি, লিগে যা, 1 ভাগ আমার হাতে থাকবে। তুই যদি পাকামো করিস তাহলে আমি আমার ভাগ নিয়ে সরে যাব। অমনি দুম করে মুখ থুবড়ে পড়বে। তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। আচ্ছা, কেন্দ্র সরকার শুধু একাকী ওয়াকাফের বিরুদ্ধে না রাজ্য সরকারের বিরুদ্ধে? একটু বলবেন না? কিন্তু কলকাতায় তো রাজ্য সরকারের লোকেরা দেখছিলাম সব মিটিং টিটিং করছিল, অনেক মোল্লা মলি সাহেব করছে, তাদের সঙ্গে রাজ্য সরকারের লোক রয়েছে। ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও, মানে চোর ভিড়ের মধ্যে ঢুকে যে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। এই তো আপনাদের পাশে শুয়ে আছেন, এই যে পাশে হাড়ুয়ায় আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহে, ওনার 900 বিঘে জায়গা। কত বিঘে? আর আজকে কত আছে জানেন? রাজ্য সরকারের দয়াতে কত আছে জানেন? মাত্র 92 শতক, মানে 3 বিঘেও নয়, 897 বিঘে সম্পত্তি। তাহলে ইসলামের দুশ্মন কেন্দ্র সরকারও যেমন, রাজ্য সরকারও তেমন দুশ্মনী করছে না, করে না? জোরে বলুন। কিন্তু আমাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে কি কেন্দ্র সরকার এলে মুসলমানদের মেরে ফেলবে। কেন বলছে এটা? যাতে করে আমরা, এত জুলুম হচ্ছে তারপরেও সবাই তার সাথে থাকি। কিন্তু আমি আপনাদের বলি, আপনারা কেন্দ্র সরকারকে ভয় করেন না আল্লাহকে? আপনারা রাজ্য সরকারের উপর ভরসা করেন না আল্লাহকে? জোরে বলুন। আল্লাহকে। বাঁচাবার মালিক, মারার মালিক। অন্যায় যে করবে তার বিরুদ্ধে কথা বলবেন। কথা ঠিক না বেঠিক? বাপ পানি যেন খাওয়াবে না,
পানি খাওয়াবে না, ঘাড়ে মুখে একটু পানি দাও, অনেক জায়গায় এরকম মাথা ঘুরে পড়ে যায়। দুর্বল শরীর কি করবে, যা খাচ্ছে সবই তো ভেজাল। ঘাবড়াবার কিছু নেই, মাথায় একটু পানি দাও, ঘাড়ে একটু পানি দাও, আর একটু ফাঁকা করে দাও, তাহলে সমস্যা মিটে যাবে। শুনছেন তো নাকি? তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমরা যার যার পছন্দ তার সঙ্গে দল করব, ঠিক না বেঠিক? আপনি আপনার দলকে পছন্দ করেন, নিয়ে থাকবে যান। আপনি অন্য কে কাকে পছন্দ করেন, নিয়ে থাকবে যান। আপনি আরো কাকে নিয়ে পছন্দ করেন, থাকবে যান। আমারও একটা পছন্দ আছে, আমি নওশাদকে সাথে ভালোবাসি, ও আমার ভাই, আমি ওর সাথে আছি, কথা ক্লিয়ার? কিন্তু সে নওশাদ হোক আর বাকি যার দলই হোক, ইসলামের বিরুদ্ধে কেউ যদি লাগে, ওই দলকে ডিভোর্স দিয়ে আমরা সরে আসবো না, আসবো না? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, চলে আসবো না, আসবো না? হাত লম্বা করে তোলেন, জোরে বলে। এটা আকীদা রাখবেন, এটা আকীদা রাখবেন। আমি আমার কথাও বলছি, আমার ভাইয়ের যদি কোনোদিন কর্মকাণ্ডে কাজে দেখি ইসলাম বিরোধী হচ্ছে, তখন আর ভাই নয়। হ্যাঁ, দুনিয়ায় চলতে গেলে একে অপরকে পছন্দ হয়, সাথ দেয়, কিন্তু ইসলামের উপরে কেউ নয়, ঠিক না বেঠিক? এটা আমার ধর্ম। যেমন আমার হিন্দু ভাইয়েরা তাদের কাছে হিন্দু ধর্ম না আরো কি ধর্ম বলে, সনাতন ধর্ম তারা বলে, তাদের কাছে তাদেরটা। আদিবাসী ভাইদের কি ধর্ম আছে, সারনা নাকি আরো কি বলে, যা কত জানি না ভাই, সে বিষয়ে আলোচনা করতে চাইছে না। তার ধর্ম তার কাছে, খ্রিস্টান ভাইদের খ্রিস্টান ধর্ম, শিখ ভাইদের শিখ ধর্ম, যার যেটা ধর্ম তার কাছে থাকবে যাক, আমার দেখার দরকার নেই। কিন্তু প্রত্যেকেই তার ধর্মকে কিন্তু সবকিছুর আগে প্রাধান্য দেয়। আমরা ইসলামের অনুসারী এতটাই খারাপ হয়ে যাব যে আমাদের ধর্মকে যে মিটাতে চাইবে, কোরআনকে যে মিটাতে চাইবে, মাদ্রাসাকে যে মিটাতে চাইবে, তার পক্ষে আমরা দাঁড়াবো? যদি এর পরে কেউ দাঁড়ায়, তাকে আরবি ভাষাতে কি বলে? জোরে বলুন, মুনাফেক। এটা মাথায় রাখবেন। আগামী দিন কত মুনাফেক চিনতে পারবেন দেখবেন এই অঙ্কতে। আসুন একটু সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। সময় নেই ভাই, বসুন, এক্ষুনি দোয়া করবো। শক করে বসেন, টক করে বসেন, টক করে বসেন। আমার আম্মা বোনেরা দূরে শুনছেন, মা আমার, বোন আমার, যদি আমার মা হন আপনাকে বলছি, আমার বোন যদি হন আপনাকে বলছি, যদি আপনি আমার না হন আপনার বিষয়ে আমার কথা নয়। খবরদার 1000, 1500, 2000, 5000 ভিক্ষায় ইসলামের দুশ্মনকে ক্ষমতায় এনে তাকে বাহবা দিয়ে ইসলামের ক্ষতি করবেন না। এমন কঠিন জটিল বিপদে পড়বেন, উদ্ধার হতে পারবেন না। দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। যতদিন ইসলামের বিরোধী করেনি, তার সাথে ছিলেন, উঠে বসেছিলেন, আলাদা কথা। ইসলামের বিরুদ্ধে যে করবে, সে যত দরদি হোক, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। সকলে একবার দরুদ শরীফ, একবার সূরা ফাত, একবার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, একবার সূরা ফাতিহা শরীফ। এক্ষুনি দোয়া করব। তার আগে সংক্ষেপে একটা ছোট্ট কথা, ছেলেদেরকে একটু পাঠাচ্ছি, যার যা খুশি চাদর দিচ্ছে টুক দিয়ে দেন, যার যা খুশি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ধরেন। এই মাহফিলের জন্য 5টা 3 পর্যন্ত আসার ওয়াক্ত আছে, আর 4 মিনিট সময় আছে। দোয়া তো আখেরি রাত্রি হবে রে বাবা, আমি ছোট করে একটু দোয়া করব, কিন্তু যার যা খুশি একটু দিয়ে দেন, যার যা খুশি একটু দেন, দেন, জলদি করে দেন। একটু বেশি করে ছেলে পাঠাও না, একটু বেশি করে ছেলে পাঠান। আমি এখন বিদায় লব। শেষ একটা কথা একদম দিল থেকে বলবেন, সাক্ষী দেবেন। শুনছেন? আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে আপনারা কেউ নারাজ, কষ্ট, দুঃখ পেলেন? একদম দিল থেকে বলছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, হাত তুলে বলছেন, হাত লম্বা করে তোলেন। আলহামদুলিল্লাহ। এখন আর একটা শেষ কথা, সত্যিই বলছেন তো ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমি লড়াই করব, আপনারা আমার সাথ দেবেন তো? হাত তুলে বলছেন। এই লড়াই যুদ্ধ হতে পারে, এই লড়াই হতে হতে একদিন যুদ্ধের রূপ নিতে পারে। রাজি আছেন? হাত লম্বা করে তুলেছেন। আয় আল্লাহ, জানি না কত দূর আমাদের যেতে হবে, হাত তুলে রাখবেন। আয় আল্লাহ, জানি না কত দূর আমাদেরকে লড়াই করতে হবে,
হতে পারে আপনার ফতে এসে জালিম ধ্বংস হয়ে যাবে, বিজয় আপনি আমাদেরকে দিয়ে দিতে পারেন, ক্ষমতা আছে আপনার। তবে এই হাত আমরা যারা তুলেছি, আল্লাহ আপনি আমাদেরকে ডানাতে আমলনামা দিয়ে জান্নাত দান করবেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কোন সাধারণ লোকের বিরুদ্ধে লড়াই করব বলেছি? কোন অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে বলেছি? কোন রকম কাউকে ঘৃণা দেখিয়েছি? কিন্তু যারা আমাদের ধর্মের বিরুদ্ধে লাগবে তাদেরকে আমরা ছাড়বো, বাস, এটা মাথায় রাখবেন। আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া হবে, এখানে নামাজ হবে, শুনছেন? আর 5টা 3 পর্যন্ত ওয়াক্ত আছে, এখন আধ ঘন্টা ওয়াক্ত আছে। আমার এই ভাই কি বলছে আমি বুঝতে পারছি না, উনি অসুস্থ। বলেন এক গেলে হবে না। আপনার বাড়ি কোথায়? পা তুলছেন কেন? নবীন মেম্বার পাড়া, কি হয়েছে? হ্যাঁ, ওটা কি আমি এরম জলসাই বলতে পারি? জলসা কি আর সব জায়গায় এরম করলে হয়? এই দেখা দেখি আরো কিছু শুরু হয়ে যাবে। এখন তো অনেক জলসায় গরু ছাগলও তুলে ফেলছে, কথা বুঝছেন? এটা সুযোগ পেয়ে যাবে সব। তা আমি বাপ, আমার গরিবানা, আপনাকে আমি সাহায্য করছি। বাকি যদি কারো মন যায়, দোয়ার শেষে গরিব অসহায় মানুষ একটু সাথ দেবেন, আল্লাহ দিলে অভাব দেবে না। উনি বিমারে আছে, কি সমস্যা আমি জানি না, অত ডিটেলস আমার জানার প্রয়োজন নেই। দোয়া করি আল্লাহ ওনাকে শেফা দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি গরিবানা যতটুকু পেরেছি সাহায্য করেছি। কিন্তু দুঃখের বিষয়, এই সাহায্য, এই সমস্যা, এরকম গরিব মানুষ ভরে গেছে। এগুলো দেখবে কারা? কথা বুঝে আসছে? অনেকে এগুলোকে ইগনোর করে চলে যাচ্ছে। তো যাক, আসেন আসেন আল্লাহর দরবারে ছোট করে একটু ভিক্ষা করে নামাজ পড়াবেন। কে এখানে কে নামাজ পড়াবেন? একজন কেউ বলুন, আগে চলে যেতে হবে। কি নাম বলেন ভাইজান? শাইখুল হাফেজ সাহেব, আমাদের শাইখুল হাফেজ সাহেব ভাই, তিনি এখানে নামাজ পড়াবেন। কাবা কোন দিকে? ওদিকে। ইমাম সাহেব আগে চলে যাবেন, দুয়ার পর আপনারা সকলে কাতার দিয়ে দেবেন। আর 5 মিনিট সময় দেওয়া উচিত উজুর জন্য। হ্যাঁ, আমি ভাই উজু আছে, আমি মেম্বারে পড়ে নেবো, কেন আমাকে যেতে হবে, বেরিয়ে যাব। আপনারা 5 মিনিট পর নামাজ হবে, উজু করবেন, নামাজ পড়বেন, আবার জলসা শুরু হবে। আমার ভাই কখন উঠবে? সাফরি ভাই 8টা 10টা আছে, 9:30 থেকে ভাইয়ের টাইম আছে, আপনারা সকলে হাজিরি দেবেন। আর আমার আবুল বাসার ভাই 8টা থেকে, তার আগে সব আমার ভাই। কিন্তু আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের পক্ষে জেনেই ও মায়ের পেটের নওশাদকেও চিনি না, ঠিক না বেঠিক? এইটা আকীদা করবেন। আমার ভাই আজকে কলকাতায় ডেকেছে, ভালো লাগলো। ওর ব্যানারে দেখছি ওয়াকফ লিও আন্দোলন আছে, মাদ্রাসা শিক্ষালে আন্দোলন আছে। এত সব তো মিটিং হচ্ছে, কই সেকুলার পার্টি, সেকুলার নেতারা কই? আন্দোলন করুনি কেন? মাদ্রাসা ধসে যাচ্ছে, কি বুঝছেন না, বোঝেন না? শুধু মুখে বলছে সেকুলার, আর এইদিকে দীঘাতে বিরাট কিছু তৈরি হচ্ছে। ওখানে আমাদের মাদ্রাসা দরকার আছে না নাই? মসজিদ হলে নাই ফতোয়া দেবেন, তো মাদ্রাসা করে দেন, ওই এলাকা সব ছেলেরা পড়বে। কি তার বেলায় নয়। আচ্ছা, না করেন, না করগে যান, আমার কোরআনের পিছনে লাগবেন না। আপনি রাজনীতি করছেন, করগে যান। কোরআনের পিছনে লাগলে বলবো, তোমার যদি তৈরি করা 20-10টা মুনাফেক হারামখোর মুসলমান গুন্ডা পুষে রাখো, তাও আমাকে রুখতে পারোনি, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কেন? আমার আল্লাহর উপরে আমাদের ঈমান এত অটুট, আরো ঈমান মজবুত হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এই যা দেখছি, বুঝছেন না, বোঝেন না? বলছে 160 স্পিডে আবার ঝড় এসেছে আগুন নিয়ে। ওটা তো ছিল আলাদা, নতুন করে আবার গতকাল থেকে উঠছে। কত? 160 স্পিডে। শুনছেন তো নাকি? 160 স্পিড, কিলোমিটার পার কিলোমিটারে 160। শুনছেন তো নাকি? আল্লাহ আপনাদের হেফাজত করবে।
করুন, ব্যবসা করুন, কারবার করুন, দল করুন, কিন্তু আল্লাহ ও নবীর বিরুদ্ধে যারা হবে তাদের সঙ্গে নয়, এটা মাথায় রাখবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা, ভাই, বোন, মা বাপকে নিয়ে বসেছি আল্লাহ। এই অনেক কথা ছিল, আরো কিছু বলতে চাইছিলাম, নামাজের জন্য সংক্ষেপ করে দিলাম। মালিক আল্লাহ যা কিছু বলালেন বললাম, আপনি দয়াময় দয়া করে ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে রহমত করে খুশি যদি কবুল করেন। সর্বপ্রথমে আমার নবীদের সবখানা পৌঁছে দেন। হুজুর আব্বাজান, আম্মাজান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, চার পিরানে পীর, চার ইমাম হুজুর রূপাকে সব পৌঁছে দিন। তামাম নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, চার পিরানে পীর হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমার দয়ান নবী, নূর নবী, হায়াতুন নবী, মেরাজ আলা নবী, শফাআতুন নবীর আল্লাহ নেক ফয়েজ আমাদেরকে নসিব করুন। আল্লাহ বিশেষ করে ভাঙর কাশীপুরের মানুষ আল্লাহ, এরা প্রেমের পরীক্ষা দিয়েছে, কোনো জালিমের পক্ষে, কাফেরের পক্ষে যায়নি আল্লাহ। এরা ইমানদারের পক্ষে, মোমেনের পক্ষে দাঁড়িয়েছে আল্লাহ। এদেরকে আপনি কবুল করুন। আর একে দেখে পুরো বাংলার মোমেন মুসলমানদের আল্লাহ মডেল হবার তৌফিক দান করুন আল্লাহ, পরিবর্তন হবার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, জালিমদের ক্ষমতা আপনি দেন আমাদের ইমানের পরীক্ষার জন্যে। তবে মালিক আপনি তো চাইতে বলেছেন, আপনার কাছে সাহায্য চাইছি, আপনি আমাদেরকেও ক্ষমতা দেন আল্লাহ, যাতে করে কোরআন, দিন, মসজিদ, মাদ্রাসা পক্ষে দাঁড়িয়ে লড়াই করতে পারি। আজকে উলামাগুলোকে ধরে ধরে জঙ্গি বলে জেলে ভরে দিচ্ছে। আয় আল্লাহ, নিরীহ নিরীহ মুসলমানকে জঙ্গি বলে ঝেড়ে ভরে দিচ্ছে, ইনকাউন্টার করে মেরে দিচ্ছে, যা খুশি হচ্ছে। আয় আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের যুবকদের কামিয়াবি দেন, যাতে করে এরা ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, সভ্যতা প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ আল্লাহ, এই এলাকায় আপনি রহমত দিন। এই জলসা কমিটিকে কবুল করুন, যে যা দান করেছে কবুল করুন, যে যেখান থেকে এসেছে আল্লাহ প্রত্যেকের আশা বসাকে কবুল করুন, প্রত্যেকের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্য বরকত দিন। আল্লাহ আল্লাহ, আপনার কাছে তো লুকাবার কিছু নাই। ভাঙরের মানুষ, কাশীপুরের মানুষ বড় যেন অপরাধী, এরা যেন বড় অপরাধী। এদের উপরে কত দিক দিয়ে জুলুম করা হয়, কত দিক দিয়ে প্ল্যান তৈরি করা হয়, শুধু টার্গেট এদেরকে শেষ করার। কারণ কি? এরা আপনার নবীর বংশের একটা আওলাদকে সাপোর্ট করেছে, তাই আল্লাহ অপরাধ এদের এটা। আল্লাহ এদেরকে আপনার হাতে সুপে রাখছি, এদেরকে আপনার হাতে রেখে যাচ্ছি। আমি আপনার দিনের একজন খাদেম হিসাবে ভিক্ষা চাইছি। আল্লাহ, যারা এদেরকে মিটাতে চাইছে, খোদা তুমি তাদেরকে মিটিয়ে দাও। খোদা তুমি তাদেরকে মিটিয়ে দাও। আল্লাহ তুমি তাদেরকে মিটিয়ে দাও। যেভাবে মিটাতে চেয়েছিল, আজকে একটা একটা করে নিজেদের মধ্যে লাগিয়ে দিও, তুমি মিটাচ্ছ। সব তোমার কৌশল আল্লাহ। তাই জালিম যত বড়ই হোক, তোমার হিকমতের কাছে কেউ নয়। আল্লাহ তুমি সমস্ত জালিমকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ বিশেষ করে এই ভাঙরের মানুষের জমিকে লিবার টার্গেট বহুত দিনের। তখন ছোট ছিলাম, তখনও শুনেছিলাম ভাঙরের জমি আল্লাহ একোয়ার করা হবে। নতুন করে শুনলাম ভাঙরে নাকি এয়ারপোর্ট হবে জমি নেবে। আল্লাহ মূলত এই মুসলমানের একতাটাকে জমি নিয়ে টুকরো টুকরো করে দিবার প্ল্যান করছে। আয় আল্লাহ, এই চাষযোগ্য জমিকে নিয়ে মুসলমানদের রুজি রুটিতে আঘাত দিবার একটা প্ল্যান তৈরি করছে ভাঙরের মানুষ। তাদেরকে আজকে ধ্বংস করে দিবার একটা প্ল্যান চলছে। খোদা আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ এদেরকে যেভাবে আপনি হিফাজত করেছেন, আগামী দিনও আপনি হিফাজত করবেন। আল্লাহ আল্লাহ আপনি আগামী দিন হিফাজত করবেন। কোন জালিম তার ঘৃণা চক্রান্ত ভাঙরবাসীর উপরে যেই করুক, আল্লাহ তাকে আপনি ধ্বংস করে দেবেন। আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন। এই ভাঙর কাশীপুরের মানুষকে আপনি হিফাজত করবেন, বিশ্বের মোমেন মুসলমানকে হিফাজত করবেন। নামাজের জন্য দোয়া ছোট করছে আল্লাহ, আপনি আমার ছোট ভাই নওসাদকে কামিয়াবি দেবেন। 21শে জানুয়ারি তার প্রোগ্রামকে কামিয়াবি করবেন। লক্ষ লক্ষ মানুষ যেন তার প্রোগ্রামে যায় মালিক। যারা যাবে তাদেরকে সুস্থভাবে নিয়ে যাবেন, সুস্থভাবে নিয়ে আসবেন। আল্লাহ তুমি তাকে কামিয়াবি করো। আল্লাহ হাজারো মুসলমান নেতা আছে, কেউ তোমার মসজিদ মাদ্রাসার জন্য বিধানসভায় কথা বলেনি, আমার ভাইটা কথা বলেছে। মালিক তুমি একদিন ওকে অনেক বড় ক্ষমতার আসনে বসিয়ে দিও, যেখান থেকে স্বাধীনভাবে
গরিব দিন দুঃখীদের সমস্ত খরচ করে ওই ফান্ড যেন সে কবজা করতে পারে, সেই পদে তাকে বসার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে এ ভিক্ষা আপনার কাছে রাখলাম। তার সঙ্গী সাথী যারা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দল করছে তাদেরকেও কামিয়াবি করো, তারা যেন লোভ লালসায় পোষে দুর্নীতির সঙ্গে যেন জড়িয়ে না যায়। আর যারা গাদ্দারি করেছে আল্লাহ এই গাদ্দারদের বিচারও আপনি করবেন আল্লাহ। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলবো ভাই, ভাঙরের মানুষ আপনাদের ঘরে বিচ্ছিন্ন করার জন্য জমি লিবার বিরাট ষড়যন্ত্র চলছে। এতদিন এয়ারপোর্টের নামে জমি কবে লিয়া হয়ে যেত, কিন্তু আপনারা বুদ্ধিমানের কাজ করেছেন তাই এখনো টিকে আছেন। আশা করছি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। 5 মিনিট সময় দেওয়া হচ্ছে, উজু করে এলেন। আর কেউ যদি মনে করেন যে একটু আশপাশে বাড়ি, উজু করে ওখানে পড়তে হয়, মসজিদে চলে যেতে হয়, চলে যান। কথা বললেন, এখানে একটা জামাত হবে, উজু করে এলেন। এইভাবে দেরি করবে না, হাত বাড়াবে না কেউ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম যেন কাউকে দাঁড়াতে না দেখি। হয় উজু করবেন, নাই কাতার দিয়ে বসবেন। আর যদি বলেন যে না মসজিদে যাব, মসজিদে চলে যাবেন। কিন্তু এখানে একটা জামাত হবে। আমাদের ইমাম সাহেব, ভাই কি নাম বলে? শাইখুল হাফেজ সাহেব, ইমাম সাহেব, তিনি এখানে নামাজ পড়াবেন। ইমাম সাহেব আগিয়ে যান, কাতারটা সিধে করুন। আসসালামু আলাইকুম।